আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, ঝাড়খণ্ডে ট্রেন ট্রাকের সংঘর্ষ, ট্রেন ট্রাকের সঙ্গে ধাক্কা। কুমারাবাদে বহিনী স্টেশনে ট্রেন ছাড়ার পরই বিপত্তি। ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই মুহূর্তের পরিস্থিতি জানাতে পারবে দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, কি পরিস্থিতি, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, একেবারে ঝাঝা থেকে যে রেল লাইন, মেন লাইন অর্থাৎ জাসিডি আসানসোল প্যাসেঞ্জার ট্রেন যখন জাসিডি স্টেশন ছেড়ে আসানসোলের দিকে আসছিল, তখনই জাসিডি এবং শঙ্করপুরের মাঝে এক লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিং এ রেল গেট না পড়ে থাকায় এক লরি রেল লাইনে চলে আসে এবং যে ডাউন জাসিডি আসানসোল প্যাসেঞ্জার ট্রেন সে এসে সরাসরি ধাক্কা মারে সেই লরিকে। এরপরেই কিন্তু লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা এবং রেল লাইনে সহ যে বিদ্যুতের খুঁটি থাকে রেল লাইনে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই আসানসোল থেকে রেলের আধিকারিকরা পৌঁছেছে, মেরামতের কাজ শুরু করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপ লাইনে ধীর গতিতে ট্রেন চলাচল করলে ডাউন লাইনে একেবারে ট্রেন চলাচল করছে না, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো বেশ কয়েক ঘন্টা লাগবে এবং ইতিমধ্যে রেলের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কারণ হচ্ছে লেভেল ক্রসিং, সেইখানে রেল গেট ছিল, কিন্তু কেন খোলা ছিল রেল গেট যখন সেইখানে যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন পেরোচ্ছে? কার গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটলো? প্রশ্নটাই উঠবে যে গাফিলতি কার, কেন এই রেল গেট খোলা ছিল? আর তার থেকেও বড় বিষয়, অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। এক্ষেত্রে হতাহতের বা আহত হওয়ার কোনো খবর রয়েছে? দেখো, আসানসোল ডিভিশন রেলের আধিকারিকরা জানাচ্ছে হতাহতের কোনো খবর নেই। প্রাথমিকভাবে কাউকে হাসপাতাল পাঠানোর এখনো প্রয়োজন হয়নি, কিন্তু ট্রেনের মধ্যে যেভাবে লরিকে ধাক্কা মারে সামনে থেকে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হয়েছে। স্থানীয়রা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে। তারা সেইখানে স্থানীয় মানুষরা এসে পড়ে রেল লাইনে, যারা রেলের যাত্রীরা ছিল, কেন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যাত্রীরা রেলের লাইনে নেমে আসে। তাই গ্রামবাসীরা, স্থানীয় গ্রামবাসীরা নতুন করে আবার কোনো অন্য রেল লাইন থেকে যদি অন্য ট্রেন আসে তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য সেই যাত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং ঘটনাস্থলে রেলের আধিকারিকরা বিষয়টি মূলত খতিয়ে দেখছে কি কার গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কখন এই ঘটনা ঘটে দীপক? এবং এই যে ট্রাকের সংঘর্ষ, এই ট্রাক সেই সময় কোন জায়গায় ছিল? সেই ট্রাক কি কেউ চালাচ্ছিল না দাঁড়িয়ে ছিল, কি অবস্থা ছিল? দেখো, ঘটনাস্থলে যখন এই দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পর কিন্তু লরির চালক সে কিন্তু লরি ছেড়ে পালিয়ে যায় এবং যে লরি সেইখানেই পড়ে থাকে। অর্থাৎ মানে রেলের আধিকারিকরা ও স্থানীয় পুলিশ প্রশাসন গিয়ে পৌঁছে পড়ে দেখতে পায় লরির চালককে খুঁজে পাওয়া যায়নি। গোটা ঘটনার লরির চালককে খোঁজার কাজ শুরু করেছে যেমন একদিকে স্থানীয় পুলিশ, অন্যদিকে রেলের আধিকারিকরা তদন্ত শুরু করেছে কি যেভাবে রেল গেট থাকে, লেভেল ক্রসিং থাকে, সেইখানে কিভাবে রেল গেট থাকার পরও একটা লরি রেলওয়ে লাইনের মধ্যে চলে আসে এবং সামনে থেকে যখন একটা প্যাসেঞ্জার ট্রেন আসছে সেই সময় রেল গেট বন্ধ না করে কার গাফিলতি ছিল তা এখন তদন্ত করছে এবং রেল লাইন, এই ডাউন লাইন স্বাভাবিক হতে এখনো বেশ কয়েক ঘন্টা লাগবে, এমনটাই জানাচ্ছে আসানসোল ডিভিশনের রেলের আধিকারিকরা। দীপক, একটু জানতে চাইবো, আপ লাইনে ট্রেন চলছে কিন্তু ডাউন লাইনে এখনো পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত। একেবারে আপ লাইনে রেলের আধিকারিকরা জানাচ্ছেন কি ধীর গতিতে আপ লাইনে ট্রেন চলাচল করছে। কারণ যে শঙ্করপুর এবং ট্রেন চলাচল ব্যাহত, আরো কতটা সময় লাগতে পারে কি জানা যাচ্ছে? দেখো, ঘন্টা খানেক আগে এই দুর্ঘটনা ঘটেছে, তাই এখন ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছেছে। তারা এখন কাজ শুরু করবে, কাজ যতক্ষণ না শেষ হবে। কারণ হচ্ছে বেশ কয়েকটি আমরা তোমাকে যেমন আগে বললাম যে রেল লাইনচ্যুত হয়ে পড়েছে, সেই ট্র্যাককে লাইনে তোলা এবং যে বিদ্যুতের খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিদ্যুতের খুঁটি মেরামত করার পরই কিন্তু ডাউন লাইনে পরীক্ষা করা হবে, ডাউন লাইনে ট্রেন
চলাচল করার পরিস্থিতি আছে কি না, তারপরে কিন্তু রেলের আধিকারিকরা ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করবে। অর্থাৎ মানে এখনো বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতেই, যার ফলে কিন্তু বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। রেলের পক্ষ থেকে এখনো কোনো রেল লাইনকে বা কোনো দূরপাল্লার ট্রেনকে রুট পরিবর্তন করা হয়নি, এই কথা এখনো জানানো হয়নি রেলের পক্ষ থেকে, কিন্তু এখনো বেশ কয়েক ঘন্টা লেগে যাবে এই ডাউন লাইনে। বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা, কোনো রকম হতাহতের খবর নেই, আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। বেশ, আসানসোলে ডাউন লাইনে ইতিমধ্যেই ট্রেন চলাচল ব্যাহত। ঝাড়খণ্ডের ট্রাকের সঙ্গে ধাক্কা ট্রেনের এবং প্যাসেঞ্জার ট্রেন কুমড়াবাদে বহিনী ছাড়ার পরে এই বিপত্তি। এক ট্রাক এবং কেন যখন একটা প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে সেই সময় রেল গেট খোলা ছিল কেন, এই প্রশ্নটাও স্বাভাবিকভাবে উঠছে। গাফিলতি কার, কেন রেল গেট খোলা ছিল? অন্যদিকে যে ট্রাক চালাচ্ছিলেন যে চালক, সেই ট্রাক চালক কিন্তু পলাতক এই ঘটনার পর। এখনো পর্যন্ত তার কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত। ঘন্টাখানেক আগে এই ঘটনা ঘটেছে, তবে এখনো সবটা স্বাভাবিক হতে আরো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে বলেই জানা যাচ্ছে।